যাচ্ছি কলকাতার বিখ্যাত কালীঘাট মন্দিরে। তো চলো যাওয়া যাক। এখানে আসতে হলে তোমরা হাওড়া কিংবা শিয়ালদা থেকে ডিরেক্ট কালীঘাট বাস পেয়ে যাবে। বাস থেকে নেমেই তোমরা সামনেই দেখতে পাবে কালীঘাট যাওয়ার জন্য স্কাইওয়াক। এই স্কাইওয়াকটি রাজ্য সরকারের উদ্যোগে নতুন নির্মিত হয়েছে। উঁচু জায়গা থেকে পুরো কালীঘাট চত্বরটি দেখা যাচ্ছিল। লম্বা অনেকটা পথ, আর আমরা যেহেতু সকালে এসেছিলাম তাই জায়গাটা ছিল অনেকটা ফাঁকা। এখানে কিন্তু সিঁড়ির পাশাপাশি লিফটের ব্যবস্থাও রয়েছে, আর অসাধারণ কারুকার্যে সজ্জিত স্কাইওয়াকটিতে যেতে যেতে তোমরা একদমই বোর হবেন না। এই মন্দিরটি কলকাতার প্রাচীনতম মন্দির, যেখানে দেবী সতীর ডান পায়ে 4টি আঙুল পড়েছিল বলে বিশ্বাস করা হয়। মন্দিরটি প্রায় আজ থেকে 200 বছরের পুরানো। যাই হোক, এভাবেই আমরা স্কাইওয়াক থেকে নেমে পড়লাম। স্কাইওয়াক থেকে নেমেই রাস্তার পাশে আপনারা প্রচুর ডালার দোকান দেখতে পাবেন। আপনারা চাইলে এখান থেকে ডালা সংগ্রহ করতে পারেন। আর ওই যে দেখা যাচ্ছে কালীঘাট মন্দিরের চূড়া, মন্দিরটি আবার নতুন করে সংস্কার করায়, যার জন্য মন্দিরটি আরও অপূর্ব লাগছে। তবে আমরা এখনই ডালা সংগ্রহ করিনি, আমরা যাচ্ছি কালীঘাটের আদি গঙ্গার ঘাটে। তো চলুন যাওয়া যাক। আমরা এসে গেছি আদি গঙ্গার ঘাটে। ঘাটটি বাঁধানো ছিল সুন্দরভাবে। এরপর আমরা এখান থেকে ডালা সংগ্রহ করে মন্দিরে চলে এলাম। মন্দিরটি সৌন্দর্য কিন্তু অসাধারণ, তবে গর্ভগৃহে ক্যামেরা অ্যালাউ না হওয়ার জন্য আপনাদের জন্য আমি ভিতরের ছবি তুলতে পারলাম না। তবে তার জন্য কিন্তু এখানে আসতে হবে। আর আমরা এখন চলেছি কুণ্ডপুকুরের দিকে। কুণ্ডপুকুরের চারধারে সবুজ গাছপালায় ঘেরা, যা পরিবেশটাকে আরও সুন্দর করে তুলেছে। দিন দিন যতই বাড়ছিল ততই কিন্তু ভক্তের সমাগমও বেড়েই চলেছিল। আমরা সেখান থেকে একটু দূরেই ধূপ এবং মোমবাতি দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, এবং এখানে আমরা ধূপ আর মোমবাতি দিলাম। আর পাশেই এখানে ছিল কালো রঙের একটি বলি ঘর, এখানে অনেকেই বলি দিচ্ছিল। তারপরে আমরা রাস্তার পাশে এইভাবে দেখতে দেখতে বাড়ির দিকে ফিরছিলাম, যেখানে অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছিল। তারপরে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম। এখানে কচুরি আর আলুর দমটা কিন্তু আমার বেশ লেগেছে। তো আজ আমাদের বাড়ি ফেরার পালা। তো তোমাদের কেমন ভিডিওটা লাগলো অবশ্যই জানিও।